হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিট বা জেই 2027কে টার্গেট করে একটা প্র্যাকটিস সেট সলভ করব। ঠিক আছে, কিছু কোশ্চেন এখানে আছে নিট বা জেই প্রিভিয়াস ইয়ার। আমি চেষ্টা করছি তোমাদের জন্য রেগুলার এরকম কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসার, জেই বা নিটের প্রিভিয়াস ইয়ার থেকে। তো রেগুলার এই ক্লাসগুলো করবে, খাতা পেন নিয়ে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো একটা ব্যাপার কি বলতো, আমরা কনসেপ্ট বাড়িয়ে যাই ঠিকই, কিন্তু সেই কনসেপ্ট বাড়ানোর সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা কিন্তু রাখি না। রেগুলার বেসিস যদি প্র্যাকটিস করতে পারো, আমি আগেও বলেছি যে প্রত্যেক দিন ফিজিক্সের কিছু কোশ্চেন, কেমিস্ট্রি কিছু কোশ্চেন, বায়োলজির কিছু কোশ্চেন, বা যারা যেই দেবে তারা ম্যাথের কিছু কোশ্চেন যদি রেগুলার প্র্যাকটিস করতে পারো, মানে 365 দিন, মানে 365 দিনে যদি প্র্যাকটিস করতে পারো, রেগুলার বেশি নয়, রেগুলার 30টা 40টা করেও যদি প্র্যাকটিস করতে পারো, রেগুলার 30টা, তাহলে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, মানে এক্সাম ভালো হবে। শেষ মুহূর্তে গিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার হবে না বা কোনো চাপ সৃষ্টি হবে না। তো প্র্যাকটিসটা করে যেতে হবে, আর আমি চেষ্টা করছি তোমাদের জন্য রেগুলার কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসার 2027-এ যারা নিট বা জেই দেবে তাদের জন্য। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন কি আছে দেখো, আজকে সমস্ত কোশ্চেন ক্লাস 11 থেকে আছে, এনএলএম থেকে, নিউটনস লস অফ মোশন থেকে। A horizontal force 10 Newton is applied to a block. ওকে, এখানে অ্যাজ শোন ফিগার, এখানে ফিগারটা দেওয়া আছে দেখতেই পাচ্ছ। দ্য মাস অফ ব্লক এ অ্যান্ড বি আর 2 কেজি অ্যান্ড 3 কেজি রেসপেক্টিভলি। ওকে, দ্য ব্লক স্লাইড ওভার আ ফ্রিকশনলেস সারফেস, দ্য ফোর্স এক্সার্টেড বাই ব্লক এ অন ব্লক বি। তার মানে ব্লক বি এর ওপর কত ফোর্স অ্যাপ্লাই করেছে সেটা জানতে চাইছে। ব্লক বি এর ওপর কত ফোর্স অ্যাপ্লাই করেছে সেইটা জানতে চাইছে। চলো দেখা যাক। দেখো এটা কোথায় এসেছিল, নিট 2024 কোশ্চেনটা কিন্তু এসেছিল। যখনই এরকম কোনো কোশ্চেন দেবে, তুমি প্রথমে কমন এক্সেলারেশন বের করবে। কমন এক্সেলারেশন কত হবে, F/m1 প্লাস m2। তাহলে কমন এক্সেলারেশন দেখে নাও, 10/3 + 2, 10/3 + 2, তার মানে 5। তাহলে 5 2 10, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হলো কমন এক্সেলারেশন। এইদিকে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। এবার বলছে এ বি এর ওপর কত ফোর্স অ্যাপ্লাই করেছে। দেখো এ বি এর ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই করবে, সে তো শুধু বি কেই নিয়ে যাচ্ছে, তাই না? কারণ তার সামনে শুধু বি আছে। তাহলে বি এর ওপর ফোর্স জানতে চাইলে আমি এটা করব যে F ড্যাশ ইজ ইকুয়াল টু মাস অফ বি ইন্টু এ। আর এটা তো কমন এক্সেলারেশন, দুটো অবজেক্টই তো একই সঙ্গে যাচ্ছে, তার মানে দুজনের এক্সেলারেশন তো সেম। তাহলে কি হবে, অ্যান্সার হয়ে যাবে 3 × 2, সো 6 নিউটন। 6 নিউটন হয়ে যাবে অ্যান্সার। দেখো আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। দ্য ডিস্টেন্স কভার্ড বাই আ বডি অফ মাস 5 গ্রাম হ্যাভিং লিনিয়ার মোমেন্টাম 0.3 কেজি মিটার পার সেকেন্ড ইন 5 সেকেন্ড ইজ। বলছে এটা দেখো নিট 2022-এ কোয়েশ্চেনটা এসেছিল। একটা বডি যার মাস 5 গ্রাম, লিনিয়ার মোমেন্টাম বলে দিয়েছে, তাহলে 5 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাবে। দেখো আমি একটা জিনিস জানি না, সেটা হচ্ছে এর এক্সেলারেশন জানি না, ঠিক আছে, এর ইনিশিয়াল ভেলোসিটিও আমি জানি না, তো সেটা বের করতে হবে। একটা ব্যাপার, এখানে মাস বলে দিয়েছে, উই নো দ্যাট লিনিয়ার মোমেন্টাম পি ইকুয়াল টু এম ইন্টু ভি। তো পি এর জায়গায় বলা আছে 0.3 আর এম হচ্ছে 5 গ্রাম, তার মানে 5/1000 ইন্টু ভি। ওকে, বেশ, পয়েন্ট চলে গেল, 0 0 0 কেটে দিলাম। তাহলে কত হচ্ছে, 5 20 100, তাহলে ভি হচ্ছে 3 20 60, মানে 60 মিটার/সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এখানে কোনো এক্সেলারেশন নেই, এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, এক্সেলারেশনের কথা এখানে কিছু বলেইনি, তাহলে আরো সহজ হয়ে গেল জিনিসটা। তাহলে 5 সেকেন্ডে কতটা যাবে, 5 সেকেন্ডে যে ডিস্টেন্স কভার করবে সেটা হচ্ছে ভি ইন্টু টি, সো 60 ইন্টু 5, 5 6 30, সো 300 মিটার ডিস্টেন্স কভার করবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 300 মিটার। দেখো আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, টু বডিজ অফ মাস 4 কেজি অ্যান্ড 6 কেজি আর টাইড টু দ্য এন্ড অফ আ মাসলেস স্ট্রিং। দ্য স্ট্রিং passes ওভার আ পুলি হুইচ ইজ ফ্রিকশনলেস। দ্য এক্সেলারেশন অফ দ্য সিস্টেম ইন টার্মস অফ এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার মানে এরকম একটা সিস্টেম দেওয়া আছে, আমি ছবিটা একটু বড় করে এঁকে দিই যদি বুঝতে না পারো। এখানে একটা পুলি দেওয়া আছে, এইদিকে একটা ব্লক দেওয়া আছে, এইদিকে একটা ব্লক দেওয়া আছে। তো বলছে এই সিস্টেমটার এক্সেলারেশন কি হবে। দেখো এই সিস্টেমটার এক্সেলারেশন কি হবে সেটা বের করতে গেলে আমাকে ফর্মুলা জানতে হবে। এ ইকুয়াল টু, মনে রাখবে, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে m1 কত, 6, তাহলে 6 মাইনাস 4 বাই 6 প্লাস 4 ইন্টু জি। তাহলে 6 মাইনাস 4 মানে 2, আর 6 প্লাস 4 মানে 10 ইন্টু জি। তাহলে হয়ে গেল কত, জি/5। তাহলে এক্সেলারেশন হয়ে গেল
g/5। দেখো কত ইজিলি বেরিয়ে গেল। এবার এটা ইজি কখন হবে? যখন তোমার ফর্মুলা মুখস্থ থাকবে। ফর্মুলা যদি মনে না থাকে তাহলে কিন্তু এই কোশ্চেন সলভ করতে পারবে না, এটা মাথায় রেখো। ঠিক আছে, ও কোথায় এসেছিল? নিট 2020-তে কিন্তু এসেছিল কোশ্চেনটা। নেক্সট, ব্লক A and B of mass 3m and m respectively are connected by a massless and inextensible string. The whole system is suspended by a massless spring as shown in figure. তার মানে এখানে একটা স্প্রিং দিয়ে, ঠিক আছে, একটা ব্লককে কানেক্ট করা আছে, আর নিচে আবার স্ট্রিং দিয়ে মানে দড়ি দিয়ে আর একটা ব্লককে কানেক্ট করা আছে। এইটা 3m আর এইটা m। বেশ, এবার বলছে যে যদি আমি এই স্ট্রিংটাকে কেটে দিই, এইখানে যে স্ট্রিংটা আছে এটাকে যদি আমি কেটে দিই, ঠিক আছে, দেন এদের এক্সেলারেশন কি হবে, মানে কত এক্সেলারেশন নিয়ে এরা নিচে পড়বে। একটা কথা বলো, স্প্রিং কত ফোর্স কাজ করে, মানে কত ফোর্স অ্যাপ্লাই করে? kx। তাহলে এই যে kx ফোর্স অ্যাপ্লাই করছে, এই kx ফোর্স দুজনকে ধরে রাখছে। একটা হচ্ছে 3mg, আবার mg, এর দুজনকে ধরে রাখছে, 3mg প্লাস mg, তার মানে 4mg। যখন দড়িটা কাটনি তখন এই দিকে কিন্তু দড়ির টান টি কাজ করছে টেনশন, আবার এই দিকেও কিন্তু টি কাজ করছে টেনশন, আর এই দিকে mg। ঠিক আছে, তোমরা জানো যে একটা দড়িতে টেনশন অলওয়েজ এরকমভাবে কাজ করে। বেশ, ঠিক আছে, নো প্রবলেম। তার মানে আমি বলতে পারি যে টি ইকুয়ালস টুও কিন্তু mg, তবেই কিন্তু এই জিনিসটা বা এই m মাসটা এখানে দাঁড়িয়ে আছে। আশা করি কোনো অসুবিধা নাই। এবার একটা সিম্পল ব্যাপার দেখো, এবার আমি যখন দড়িটা কেটে দিলাম তখন এই 3m এর এক্সেলারেশন কি হবে সেটা একটু দেখি। 3m এর উপরে কত ফোর্স কাজ করছে? স্যার 3m এর উপরে যে ফোর্সটা কাজ করছে kx মাইনাস 3mg, kx মাইনাস 3mg। কারণ আমি যদি 3mটাকে এখানে ভালো করে আঁকি তাহলে ওপরের দিকে কাজ করছে kx আর নিচের দিকে কাজ করছে 3mg, ওর যেটা ওয়েট। ঠিক আছে, এবার ফোর্সকে মাস দিয়ে ডিভাইড করলেই আমরা এক্সেলারেশন পেয়ে যাই। তাহলে a ইকুয়ালস টু কত হবে? দেখো g/3, কারণ kx 4mg, 4mg মাইনাস 3mg ইকুয়াল টু শুধু mg, mg/3m, mm কেটে গেলে g/3। ঠিক আছে, দেখো 4mg মাইনাস 3mg/3m, তাহলে g/3 পেয়ে গেলাম। এবার তাহলে আমি একটা এক্সেলারেশন পেয়ে গেলাম যে a এর এক্সেলারেশন হচ্ছে গে g/3। এবার b এর এক্সেলারেশন কত? এইটা হচ্ছে a আর এইটা হচ্ছে b। যখন তুমি দড়িটাকে কেটে দিলে তখন তো t ইকুয়ালস টু 0, আর t ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় তাহলে b এর উপরে একটাই ফোর্স বেঁচে থাকলো, সেটা হচ্ছে mg। তাহলে একটাই ফোর্স বেঁচে আছে mg, তাকে মাস দিয়ে ডিভাইড করে দাও, এক্সেলারেশন পেয়ে গেলে g। তাহলে একটার g/3 আর একটার g, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, a rigid ball of mass m strikes a rigid wall at 60 degree and gets reflected without loss of speed as shown in figure. The value of impulse imparted by the wall on the table. নিট 2016 এসেছিল কোশ্চেনটা। দেখো কি বলছে, এখানে একটা রিজিড ওয়াল আছে, তো এই রিজিড ওয়ালে একটা বল এসছে এইভাবে, আসার পরে আবার বাউন্স ব্যাক করেছে একই স্পিড নিয়ে, যে স্পিডে এসেছিল সেই স্পিডেই কিন্তু ও ব্যাক করেছে। নো প্রবলেম। কত ডিগ্রি অ্যাঙ্গেল? এইটা হচ্ছে 60 ডিগ্রি, আবার এইটাও হচ্ছে 60 ডিগ্রি। ওকে, বলছে কতটা ইম্পালস ইম্পার্ট করেছে। দেখো ইম্পালস মানে কি, ইম্পালস আমি যদি আই দিয়ে লিখি তাহলে হবে এম ভি মাইনাস এম ইউ। ইম্পালস ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম। এবার আমি যদি এখানে কম্পোনেন্ট ডিভাইড করি এই ভেলোসিটিকে, তাহলে আমি এই দিকে একটা কম্পোনেন্ট পাবো, এই দিকে একটা কম্পোনেন্ট পাবো, আবার এই দিকের ভেলোসিটিটার জন্য এই দিকে কম্পোনেন্ট, এই দিকে কম্পোনেন্ট পাবো। ঠিক আছে, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 হবে, আবার এটা যদি 60 হয় তাহলে এটাও 60 হবে। ঠিক আছে, তাহলে আমি দেখো এই দিকের যে কম্পোনেন্টটা এইটার কোনো চেঞ্জ নাই, যা ছিল তাই আছে, তাহলে এর জন্য কোনো মোমেন্টামে চেঞ্জ হবে না। মোমেন্টামে চেঞ্জ হবে এইটার জন্য, এই দিকে এইটা, এই দিকে এইটা, মানে অপোজিট ডাইরেকশনে চলে এসছে। এটা কত? 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তার মানে এইটা হয়ে যাবে এম ভি কস 60, আবার এইটাও এম ভি কস 60, কিন্তু একটা আর একটার অপোজিট, তাহলে এটা কত হবে? এম ভি প্লাস এম ভি, কারণ মাইনাস অফ মাইনাস মানে প্লাস, একটা আসছে তো একটা যাচ্ছে, তাহলে এটা আমি ভিটাকে প্লাস ভি নিলাম আর ইউটাকে মাইনাস ভি নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, এবার এখানে একটা কস থিটা আছে, দুটোতেই তো কস থিটা আছে না, তাহলে ফাইনালি কি হবে বলো তো?
আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এটা যে 2 mv cos থিটা, 2 mv cos থিটা। কারণ বলেছি ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য কোনো চেঞ্জ হবে না, সেম টু সেম একই আছে। এবার 2 mv, এম কত বলেছে, এম তো বলাই এমই বলা আছে, ঠিক আছে। তাহলে 2 mv cos 60 হচ্ছে হাফ, 2 কেটে গেল, তাহলে mv হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, mv। নেক্সট দেখো, a bird is sitting in a large closed cage which is placed on a spring balance. It records a weight 25 নিউটন। বাহ, তাহলে বার্ডস এর ওয়েট হচ্ছে 25 নিউটন। ওকে, তারপরে দ্য বার্ড, ও হো, আচ্ছা এই ও মনে হয় একটা কেজে আছে, তাহলে কেজ প্লাস বার্ড দুটোরই ওয়েট হচ্ছে, টোটাল ওয়েট হচ্ছে 25 নিউটন। The bird, mass 0.5 kg, flies upward in the cage with an acceleration 2 meter per second square. The spring balance will now record a weight of, দেখো যখন তুমি এক্সেলারেশন নিয়ে ওপরের দিকে উঠবে, তুমি যখন এক্সেলারেশন নিয়ে ওপরের দিকে উঠবে তখন একটা নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করে তখন তোমাকে উপরের দিকে উঠতে হবে, তার মানে ওয়েট কিন্তু বাড়বে, ঠিক আছে। এবার ওয়েটটা কত বাড়বে দেখো, এখান থেকে একটা কাজ করো, ডাব্লু তো তুমি পেয়ে গিয়েছো 25 নিউটন, ওকে, আর মাস বলে দিয়েছে 0.5 কেজি, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে বলি যে ফোর্স কত কাজ করবে, লিফটের কেসটা মনে আছে তোমাদের, যখন লিফট ওপরের দিকে ওঠে তখন ওয়েট কত হয়, তখন ওয়েট হয় মনে করে দেখো এম ব্র্যাকেট জি প্লাস এ, তেমনি এখানেও তাই হবে, এম এর জায়গায় দিয়ে দাও হাফ। আচ্ছা রেকর্ড ওয়েট, একটা জিনিস, এই স্প্রিং ব্যালেন্সের ওপরে, এটা মনে করো স্প্রিং ব্যালেন্স, এর উপরে কিন্তু কেজ আছে, কেজের মধ্যে বার্ড আছে, ঠিক আছে, বার্ডের ছবি তো আমি আঁকতে পারবো না, এই কেজের মধ্যে বার্ড আছে, ঠিক আছে। তাহলে কেজটা তো দাঁড়িয়ে আছে, কেজটা তো আর উড়ে চলে যাচ্ছে না, কেজের ওয়েটটা কিন্তু যা আছে তাই থাকবে, কিন্তু বার্ডের ওয়েটটা শুধু বাড়বে। তাহলে হাফ ইন্টু জি প্লাস এ, তার মানে 10 প্লাস 2, কারণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে উড়ে গেছে, তাহলে হাফ ইন্টু 12, তাহলে 2 6 12, তাহলে 6, তাহলে 6 নিউটন ওয়েট এখন কার, বার্ডের, ঠিক আছে। আর আগে কত ওয়েট ছিল সেটা একটু দেখে নিই, আগে ছিল দেখো হাফ ইন্টু জি এম জি, তাহলে 2 5 10, আগে ছিল 5 নিউটন আর এখন হলো কত 6 নিউটন, ঠিক আছে। তাহলে আগে টোটালটা ছিল 25 নিউটন, টোটালটা ছিল 25 নিউটন, এখন কি হলো বার্ডের ওয়েট 1 নিউটন বেড়ে গেছে, তার মানে টোটালটা হবে কত 26 নিউটন, ঠিক আছে, টোটালটা হয়ে যাবে 26 নিউটন। বলো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আ কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্ট অন আ বডি অফ মাস 0.9 কেজি অ্যাট রেস্ট ফর 10 সেকেন্ড, ইফ দ্য বডি মুভস আ ডিস্টেন্স 250 মিটার, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ইজ, কনস্ট্যান্ট ফোর্স, তাহলে কনস্ট্যান্ট ফোর্সের ভ্যালু তোমাকে বলে দিয়েছে, ও ফোর্সের ভ্যালু বলেনি, ফোর্সটাই জানতে চেয়েছে, এম বলে দিয়েছে, তাহলে এম বলা আছে, বেশ 10 সেকেন্ড সে গেছে, কতটা গেছে 250 মিটার, ঠিক আছে। তাহলে ফোর্স কত, দেখো যদি সে রেস্ট থেকে যায় তাহলে ইউ ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 10 সেকেন্ড, তার মানে আমি এস পেয়ে যাব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস বলা আছে কত বলেছে, এস 250, ইউ তো 0, হাফ এ ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার 100, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু 0 কাটলাম 0 কাটলাম, 2 5 10, 5 5 25, তাহলে এ সমান 5 নিউটন, সরি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন বলছি কেন ভাই, এটা এক্সেলারেশন, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্স জানতে চেয়েছে, তাহলে ফোর্স কত, এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এম তো বলেই দিয়েছে, এম হচ্ছে 0.9 কেজি, তাহলে 0.9 ইন্টু 5, তাহলে 5 9 45, মানে 4.5 নিউটন, তাহলে যে ফোর্সটা কাজ করছিল সেটা হচ্ছে 4.5 নিউটন। তাহলে আমি কি করলাম, স্টেপগুলো বুঝতে হবে, আগে আমি এ বের করলাম, এ বের করার পর এফ ইকুয়ালস টু এম এ করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম যে কত ফোর্স কাজ করছে, একদম ইজি কোশ্চেন, ঠিক আছে, সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলো কি বলছে দেখো, আ বুলেট অফ মাস 5 গ্রাম, ঠিক আছে, মুভিং উইথ ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ড, penetrates the wooden block up to 6 centimeter, then the average force opposed by the bullet on the block is, বেশ এখানে একটা
ব্লক আছে, এই ব্লকের ওপর ব্লকের মধ্যে একটা বুলেট চলে যাচ্ছে, তো সেই বুলেটটা পেনিট্রেট করে যাচ্ছে। বেশ, কি বলছে, একদম ইনিশিয়াল ভেলোসিটিটা 100 মিটার/সেকেন্ড যখন ঢুকেছে। বেশ, কতটা গেছে? আপ টু 6 সেন্টিমিটার, তার মানে 6 সেন্টিমিটার পর্যন্ত গেছে, তাহলে দিয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, 6 সেন্টিমিটার পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে গেছে, তাহলে কতটা মানে অপোজিং ফোর্স কাজ করছে, কতটা অপোজিং ফোর্স কাজ করছে, কতটা বাধা দিচ্ছে, ঠিক আছে, সেটাই বের করতে বলেছে। দেখো, যে ফোর্সই হোক না কেন, সে এফ ইকুয়ালস টু এম এ হবেই, ঠিক আছে, এর কোনো বিকল্প নাই। এবার আমি তো এ জানি না, এখানে এ তো ডিঅ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন বা মন্দন যা বলবে বলো, তাহলে সেখানে আমি কি করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করবো। এসটা কত? 6, তাহলে 6/100 মিটার করে নিলাম। ইউটি, ইউ দেখো বলা আছে 100, ইন্টু টাইম কিন্তু বলা নেই, টাইম বলা আছে না, টাইম বলা নেই, তাহলে এই ফর্মুলা হবে না। তাহলে কোন ফর্মুলা ইউজ করব স্যার? আমরা আরও একটা ফর্মুলা জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু রিটার্ডেশন সেই জন্য মাইনাস দিলাম, ভি এর জায়গায় 0 দিলাম, ঠিক আছে। 100, তার মানে 1 2 3 4 মাইনাস 2 ইন্টু এ ইন্টু 6/100, একবারে আমি মিটার করে নিলাম। বেশ ভালো কথা। তাহলে এ ইকুয়াল টু ডাইরেক্ট লিখছি, দেখো 1 2 3 4 5 6 ডিভাইডেড বাই 12, এইটা হলো কি না, এইটা হলো রিটার্ডেশন, ঠিক আছে, বা ডিঅ্যাক্সেলারেশন। আমি এ পেয়ে গেলাম, একদম ধীরে ধীরে বোঝাচ্ছি, খুব ভালো করে বুঝবে। এফ ইকুয়ালস টু এম এ, এম কত? 5 গ্রাম, তাহলে 5/1000 ইন্টু যেটা পেয়েছো তুমি, ঠিক আছে, 1 2 3 4 5 6 মানে 10⁻6/12। ব্যাস, ওকে। ক্যান্সেলেশন তো মনে হচ্ছে হবে না, একটা উদ্ভট টাইপের ডেটা আসবে, কারণ যেহেতু নিচে 12 চলে এসছে। এবার আমি বুঝতে পারছি না ক্যালকুলেশনটা ঠিক করেছি না ভুল করেছি, দেখি একবার। এখানে 12 আছে, এ ইকুয়ালস টু ভি তো 0, কারণ গে যেহেতু দাঁড়িয়ে গেছে, তাহলে ভি তো 0ই হবে, ঠিক আছে। 100 মিটার/সেকেন্ড আছে, 5 গ্রাম আছে। অ্যাভারেজ ফোর্স ইম্পোজড বাই দ্য বুলেট, ও হো, বুলেট বাই দ্য ব্লক, এইটা বলেছে। অ্যাভারেজ ফোর্স ইম্পোজড বাই দ্য বুলেট অন দ্য ব্লক, ও ঠিক আছে, ওই একই হবে, বাই দ্য বুলেট অন দ্য ব্লক। সে আমি তো রিটার্ডেশন বের করেছি, তারপরে এম এই তো করছি না, এফ ইকুয়ালস টু এম এ, সেইটা একই হবে, বুঝে গেল? তাহলে এফ ইকুয়ালস টু এম এ করলে কি আসছে এবার দেখা যাক এখানে। তার মানে এইটা হচ্ছে দেখো 5, 3টে 0 কাটবে, মানে 10³ করে থাকবে, তাহলে 5000/12, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 12 4 48, 49 50, তার মানে 12, যেহেতু দেখো 12 4 48, 49 50 2 20, 12 1 12, 8 20, ঠিক আছে, 80 হচ্ছে। এবার 12 6 72, ওকে, তাহলে 416 পয়েন্ট সামথিং হবে, এটা অ্যাপ্রক্স 417, ঠিক আছে। দেখো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আ ফোর্স অফ 100 ডাইন অ্যাক্ট অন আ মাস 5 গ্রাম ফর 10 সেকেন্ড, দ্য ভেলোসিটি প্রডিউসড ইজ, কত ভেলোসিটি প্রডিউস হয়েছে? একদম ইজি কোয়েশ্চেন, এটা আশা করি পারবে। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক আছে। বেশ, তাহলে ইউ 0 ধরে নাও, প্লাস এ কত? এ তো বলা নেই, কিন্তু 100 ডাইন বলা আছে, ঠিক আছে, তাহলে এটাকে করে নাও 100/5, এফ ইকুয়ালস টু এম এ ইকুয়াল টু এফ/এম করে নিলাম, ইন্টু টি কত? 10, তাহলে 5 2 10, তার মানে 200 সেন্টিমিটার/সেকেন্ড ভেলোসিটি ডেভেলপ করবে। দেখো, আশা করি ক্লিয়ার। সব সিজিএসে দিয়েছে যেহেতু, তাই সিজিএসই আমরা অ্যান্সার নিলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, আ বডি অফ মাস 2 kg মুভিং on a horizontal surface with an initial velocity 4 মিটার/সেকেন্ড comes to rest, ওকে, আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর বডিটা দাঁড়িয়ে গেছে। একটা বডি মুভ করছিল, ঠিক আছে, কত ভেলোসিটিতে মুভ করছিল? 4 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে, তারপরে 2 সেকেন্ড পরে বডিটা দাঁড়িয়ে গেছে। বেশ, দাঁড়িয়ে গেছে মানে ভি ইকুয়ালস টু 0, ঠিক আছে, অ্যান্ড ইউ ইকুয়ালস টু আমি পেয়ে গেছি কত? 4 মিটার/সেকেন্ড। বেশ ভালো কথা। ইফ one wants to keep this body moving on the same surface with velocity of 4 মিটার/সেকেন্ড, the force required is, দেখো, প্রথমত 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 আমি তো এখানে এক্সেলারেশন জানি না বা রিটার্ডেশন জানি না,
তাহলে আমাকে আগে রিটার্ডেশন জানতে হবে, দাঁড়িয়ে যখন গেল তাহলে নিশ্চয়ই মন্দন কাজ করছে, সেই মন্দনটা কত সেটা আমাকে আগে জানতে হবে। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ইউজ করতে পারি। ইউ এর জায়গায় আমি লিখবো কত 4 মাইনাস এ, মাইনাস কেন, বিকজ রিটার্ডেশন যেহেতু দাঁড়িয়ে গেছে, ইন্টু 2, কারণ 2 সেকেন্ড এখানে বলা আছে। ঠিক আছে, তাহলে ফাইনালি তুমি এ পেয়ে গেলে, এ কত পেলে 4/2, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তুমি এ পেয়ে গেলে। একটা সারফেসের উপর দিয়ে একটা অবজেক্ট যদি যায়, সেই অবজেক্টটা কেন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে তার কারণ হচ্ছে এখানে মন্দন কাজ করছে বা রিটায়ারেশন কাজ করছে। তার মানে একে একটা অপোজিং ফোর্স দিচ্ছে কেউ একজন, সেই ফোর্সটা কত, এফ ইকুয়ালস টু এম এ, এম যেহেতু 2, তাহলে 2 ইন্টু 2, সো 4 নিউটন অপোজিং ফোর্স কাজ করছে। বেশ, তাহলে কেউ যদি বলছে if one wants to keep this body moving on the same surface with a velocity 4 meter per second, the force required is, এবার কেউ যদি 4 মিটার পার সেকেন্ডে ওকে মুভ করাতে চাই তাহলে কত ফোর্স লাগবে। ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ডে মুভ করাবে, তার মানে সেই 4 নিউটন ফোর্সই লাগবে। এবার তোমরা বলবে কি করে বললেন স্যার, দেখো ও কিন্তু 4 মিটার পার সেকেন্ডেই যাচ্ছিল, ঠিক আছে, ও দাঁড়িয়ে গেছে, কেন দাঁড়িয়ে গেছে, কারণ অপোজিং ফোর্স কিছু একটা আছে, সে হতে পারে ফ্রিকশন, তাহলে ফ্রিকশন ফোর্স ওকে দাঁড় করিয়ে দিচ্ছিল। দাঁড় করিয়ে কেন দিচ্ছিল, কারণ অপোজিং এ 4 নিউটন কাজ করছিল, মানে উল্টো দিকে 4 নিউটন কাজ করছিল। তো আমি যদি 4 নিউটন ফোর্সটা অ্যাপ্লাই করে দিই তাহলে ওভার দাঁড়াবে না, 4 মিটার পার সেকেন্ডেই যাবে, তাহলে উত্তর হবে 4 নিউটন। নেক্সট দেখো, at a place where the acceleration due to gravity 10 meter per second square, a force 5 kg weight act on a body of mass 10 kg initially at rest. Okay, the velocity of the body after 4 second is, ভালো করে বুঝতে হবে, একটা জায়গায় গ্র্যাভিটি যেখানে 10, একটা ফোর্স 5 কেজি ওয়েট একটা বডির ওপর কাজ করছে, বেশ, সেই বডিটার মাস কত 10 কেজি, সে দাঁড়িয়েছিল। তাহলে যদি দাঁড়িয়ে থাকে, ফোর্স কাজ করছে 5 কেজি ওয়েট থেকে নিউটন করতে গেলে কি করতে হয়, জি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এত নিউটন, এইটাকে আমি 10 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে আমি এক্সেলারেশন পেয়ে গেলাম F/m, তাহলে কত হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই এক্সেলারেশন কাজ করছে, এই এক্সেলারেশন অ্যাপ্লাই হয়েছে একটা বডির ওপর। তাহলে বলছে দ্য ভেলোসিটি অফ দ্য বডি আফটার 4 সেকেন্ড, 4 সেকেন্ড পর ভেলোসিটি কত হবে। দেখো প্রথমে ও কি দাঁড়িয়েছিল, কিছু বলেছে প্রথমে কত ছিল ভেলোসিটি, কি না কি বৃত্তান্ত, এক টনা বডি অফ মাস এত অ্যাট রেস্ট বলা ছিল, ইনিশিয়ালি অ্যাট রেস্ট। ঠিক আছে, তাহলে এই ভ্যালু এই যে 4 সেকেন্ডে কত ভেলোসিটি অ্যাচিভ করবে, ভি ইকুয়াল টু ইউ, উই নো দ্যাট 0 প্লাস এটি, ইউ তো 0, এ কত 5 বের করেছি, ইন্টু 4, তাহলে 20 মিটার পার সেকেন্ড, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 20 মিটার পার সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাভারেজ ফোর্স নেসেসারি টু স্টপ আ বুলেট অফ মাস 20 গ্রাম মুভিং উইথ আ স্পিড 250 মিটার পার সেকেন্ড অ্যাজ ইট পেনিট্রেটস ইন্টু দ্য উড ফর আ ডিস্টেন্স 12 সেন্টিমিটার ইজ। আবার সেম টাইপের কোয়েশ্চেন, 20 গ্রাম একটা বুলেট মুভ করছে একটা স্পিড দিস, ঠিক আছে, তো ও পেনিট্রেট করে যাচ্ছে একটা উডেন ব্লকের ভেতর দিয়ে, তো 12 সেন্টিমিটার পরে গিয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, মানে 12 সেন্টিমিটার যেতে, হ্যাঁ, ওকে যদি স্টপ করে দিতে হয় 12 সেন্টিমিটারে, তাহলে কত ফোর্স লাগবে। দেখো এফ ইকুয়ালস টু এম এ এর কোনো বিকল্প নাই, আমি আবারও বলেছি, তো এফ ইকুয়ালস টু এম এ তো লাগবেই, কিন্তু আমাকে তার আগে জানতে হবে যে কত মন্দন কাজ করছে বা ডিএক্সেলারেশন কাজ করছে। তাহলে ডিএক্সেলারেশন বের করার জন্য আমি এই ফর্মুলা ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তো ভি তো ভাই 0, আর ইউ কত, ইউ দেখো বলা আছে 250, তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে, ও দাঁড়িয়ে গেছে 12 সেন্টিমিটারে গিয়ে, তাই মানে 12/100 করে দিলাম। দেখো আশা করি ক্লিয়ার। তাহলে এখানে আমি পেলাম 24a/100 62500, ওকে, এইটা এলো। তাহলে এখান থেকে কিন্তু আমি এক্সেলারেশন পেয়ে গেলাম, এক্সেলারেশন কত 6250000, আবার দুটো জিরো, কারণ 100-র জন্য আবার দুটো জিরো, বাই 24। এবার এইটা কিন্তু আমাদেরকে চাইনি, বলেছে ফোর্স কত, তাহলে ফোর্স বের করতে চাইলে আমি একবারে এম এ করে দেবো, তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম এ, আমি এ তো পেয়ে গিয়েছি, এমটাকে মাল্টিপ্লাই করে দেবো। দেখো তাহলে 625 ইন্টু
10⁴ ডিভাইডেড বাই 24 ইন্টু 20 গ্রামকে আমি একবারে কেজি করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো জিরো কাটলো, এখানে পড়ে থাকলো একটা 10। বেশ, 4 6 24, 4 5 20। বেশ, আবার দেখো 5 2 10, সরি 2 5 10, 2 3 6। এবার হুবহু মিলবে না, এটা অ্যাপ্রক্স আসবে। দেখো কি করে অ্যাপ্রক্স আসবে। এটা যদি কাটি, 3 2 6, 3 8 24, 208। ঠিক আছে, আমি অ্যাপ্রক্সিমেশন কাজে লাগালাম। তাহলে 208 ইন্টু 25 এরকম টাইপের কিছু একটা আসবে। 208 ইন্টু 25, দেখা যাক কি আসে। 208 ইন্টু 25, দেখো তাহলে 208 ইন্টু 25, তো বলো কি হবে। এখানে যদি মাল্টিপ্লাই করি 25 দিয়ে, তো প্রথমে 20 দিয়ে মাল্টিপ্লাই করছি, দেখো তাহলে 208কে যদি 20 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে, 208-এর ডবল, তার মানে 416, একটা জিরো হবে। আর একবার 5 দিয়ে মাল্টিপ্লাই করব, 5 8 40, 5 20 100, 100 আর 4, একবার 20 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর একবার 5 দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা 20 দিয়ে যখন মাল্টিপ্লাই করলাম তখন 200 416, ঠিক আছে। 5 দিয়ে যখন মাল্টিপ্লাই করছি, 5 8 40, 5 0 0 4, আর 5 2 10, ঠিক আছে। 0 6 আর 4 10, 1 আর 1 2, 4 আর 1 5, তাহলে 5200। তাহলে 52 দিয়ে কিছু একটা অ্যান্সার থাকবে, তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো ইজিলি চলে এলো। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। ক্যালকুলেশন নিজের মতো সহজ করে নিতে হবে। হ্যাঁ, দেখে নাও ক্যালকুলেশনটা কি করলাম। এটা হচ্ছে ক্যালকুলেশন। ঠিক আছে, আমি একদম পাতি মাল্টিপ্লাই করে দিলাম, আমি 52 এর ফ্যাক্টর পেয়ে গেছি, ব্যাস একটাই আছে, হয়ে গেল। দ্য অ্যাভারেজ রেজিস্টিং ফোর্স দ্যাট মাস্ট অ্যাক্ট অন 5 kg মাস টু রিডিউস স্পিড ফ্রম 65 মিটার পার সেকেন্ড টু 15 সেন্টিমিটার পার সেকেন্ড ইন 0.2 সেকেন্ড। তার মানে কত ফোর্স অ্যাপ্লাই করলে 5 কেজির একটা অবজেক্ট এত ভেলোসিটি থেকে এত ভেলোসিটি 0.2 সেকেন্ডে হয়ে যাবে। তার মানে ভেলোসিটি তুমি কমিয়ে দিচ্ছ, তার মানে ডিঅ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন কত, এ ইকুয়াল টু 65 মাইনাস 15 বাই 0.2। বেশ, তাহলে কত হবে এইটা, এইটা হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে 50। তাহলে 50 বাই 0.2, পয়েন্ট তুলে দাও, ওপরে একটা জিরো পেয়ে যাবে, তাহলে হয়ে গেল 250। ঠিক আছে, 250 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা কি, এটা হচ্ছে ডিঅ্যাক্সেলারেশন। এবার চেয়েছে কি ওরা, ওরা চেয়েছে কত ফোর্স অ্যাপ্লাই করেছো। দেখো একটা কথা বলি, এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এসছে, আমি যদি এটাকে মিটার করতে চাই তাহলে কি করতে হবে, 100 দিয়ে ডিভাইড, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ফোর্স তাহলে কত, এফ ইকুয়ালস টু এম এ, তাহলে 5 ইন্টু 2.5, তাহলে অ্যান্সার কত হবে, 25 5 125, 12.5 এত নিউটন। ব্যাস হয়ে গেছে। দেখো আশা করি ক্লিয়ার। এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে। রেগুলার যদি প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে শেষে গিয়ে কোনো প্রবলেম হবে না। প্র্যাকটিস টাইমেন, ঠিক আছে, প্র্যাকটিস করে যাও শুধু। A 30 gram bullet initially traveling 120 meter per second penetrates 12 centimeter into a wooden block. The average resistance exerted by the wooden block is, average resistance কত। সেম টাইপের কোশ্চেন, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কমেন্টে অ্যান্সার চাই। ঠিক আছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। A constant force acting on a body of mass 5 kg changes its speed from 5 meter per second to 10 meter per second in 10 seconds without changing the direction of motion. The force acting on the body is, এটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সার চাই, কারণ সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা করেছি। এটা দেখো প্রজেক্টাইল মোশনের কোশ্চেন আছে, নিট 2023 এসেছিল। A bullet is fired from a gun at a speed this, okay, in the direction 30 degree above the horizontal, okay, the maximum height attained by the bullet is। তাহলে প্রজেক্টাইল মোশন যদি একটু তোমাদেরকে মনে করিয়ে দিই, ঠিক আছে, এইভাবে বুলেটটা গেছে, হরাইজন্টালের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে ম্যাক্সিমাম হাইট কত হবে, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে ইউ কত,
ইউ হচ্ছে 280, তাহলে 280 তার স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা, সাইন 30 হচ্ছে হাফ, তার মানে এটা 1/4। আর 2g মানে একবারে 2 ইন্টু 10 20 করে দিলাম। বেশ, দেখো এইটা 280 ইন্টু 280 লিখে দিলাম, আর এইটা কত করলাম 4 ইন্টু 20, 0 0 কেটে দাও। ঠিক আছে, এই অ্যান্সার তো অদ্ভুত টাইপের আসবে মনে হচ্ছে, দেখা যাক। 4 7 28 70, আর 2 14 28, তাহলে 7 14 কত, 7 14 হচ্ছে 7 4 28, 7 1 7 8 9। না, অ্যান্সার তো মিলছে না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। 2g ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাইন 30 হাফ, এটা 280 মিটার পার সেকেন্ড, এটাও ঠিক আছে। অ্যাবাভ দ্য হরাইজন্টাল ইন দ্য ডাইরেকশন 30 ডিগ্রি অ্যাবাভ দ্য হরাইজন্টাল। বেশ, দেন দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন বাই দ্য বুলেট ইজ, একদম কারেক্ট আছে। ইউ স্কোয়ার 280 ইন্টু 280 সাইন স্কোয়ার থিটা সাইন 30, সাইন 30 হাফ মানে 1/4। আর 2g হচ্ছে 2 ইন্টু 10 মানে 20। ওকে, জিটা বলেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে। আমি যদি 10ও ধরি তাহলেও তো ভ্যালু চলে আসবে, এতটা তো প্রবলেম হবে না, হবার কথা নয়। 280 ইন্টু 280 বাই 4 ইন্টু 20, বেশ 470, আর 214, বেশ এখানে 98। আচ্ছা দেখা যাক তো কত আসছে, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। 7 4 28, 7 1 7 8 9, 98, ঠিক আছে। আর এখানে একটা 0, 980। আচ্ছা, তাহলে এইটা অ্যান্সার হবে 1000। সবই ঠিক আছে, 1000 হবে, কারণ এখানে 9.8 দিয়েছে আর আমরা 10 ধরেছি, তাহলে একটু কম দিয়ে ডিভাইড হতো, কম দিয়ে ডিভাইড হলে ওভারঅল অ্যান্সারটা একটু বেশি আসতো, তাহলে 980 যেটা এসছে সেটা 1000 আসতো। বোঝা গেল? আর সব ঠিক আছে। তাহলে ফর্মুলা মনে রেখে দেবে, এই ফর্মুলা অবশ্যই মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বুলেট ফায়ার স্পিড, ও সেম কোয়েশ্চেন আছে, ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড। 19. A ball is projected with a velocity 10 meter per second at an angle 60 degree with the vertical direction. Okay. Its highest point, its speed at the highest point of the trajectory will be. দেখো একটা প্রজেক্টাইলের হাইয়েস্ট পয়েন্টে স্পিড শুধু এইটা থাকে, আর এই দিকের কম্পোনেন্টটাকে আমরা কি বলি? দেখো এইটা যদি একটা প্রজেক্টাইলের মোশন হয়, এটা ইউ, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইটাকে আমরা বলি ইউ কস থিটা, আর এইটাকে আমরা কি বলি ইউ সাইন থিটা। তাহলে এখানে শুধু ইউ কস থিটাটা পড়ে থাকে, আর ইউ সাইন থিটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। যদি এখানে ইউ সাইন থিটা থাকতো তাহলে তো আরও উপরে উঠতো, তাহলে ম্যাক্সিমাম হাইট এটা হতো না, আরও বেশি উপরে উঠতো। সেই জন্য ম্যাক্সিমাম হাইটে কিন্তু ইউ সাইন থিটা ভ্যানিশ, তাহলে ইউ কস থিটা পড়ে থাকে। এবার ওরা না ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল বলেছে 60 ডিগ্রি, আর হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল তাহলে কত 30 ডিগ্রি। তাহলে বলেছে যে স্পিড কত হাইয়েস্ট পয়েন্টে, তাহলে ইউ কস 30, তার মানে ইউ তো বলা আছে নাকি, ইউ 10, তাহলে 10 cos 30 মানে √3/2, তাহলে অ্যান্সার হবে 5√3। বলো, আশা করি ক্লিয়ার, 5√3। তো এই ছিল আমাদের প্র্যাকটিস সেট। কেমন লাগলো প্র্যাকটিস সেটটা? একদম ধীরে ধীরে বুঝিয়েছি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তো আমি নেক্সট প্র্যাকটিস সেট আবার তোমাদের জন্য নেক্সট দিন নিয়ে আসবো, প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।